হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ আমার একটা স্পেশাল ডে, মানে আমার ভাসুরপুর বার্থডে। আজ বার্থডে পার্টিতে দেখো কী কী হচ্ছে। আর এটা দেখো আমাদের ঘরের নিচের তলা। এখানে সব চেয়ার পাতা হয়েছে, সব মানে গেস্ট দেখিয়ে এসে বসানোর জন্য। উঠোনেও আছে, সব তো দুয়ারে ধরবে না, তার জন্য উঠোনেও কিছু পাতা আছে। আর দেখো এইখানটা বার্থডে বয় কেক কাটবে, এখানটা সেই জন্য সাজানো হচ্ছে, খুব সুন্দর করে সাজাচ্ছে। আর এখানে দেখো সমস্ত সবজি কাটা হচ্ছে দুপুরে লাঞ্চের জন্য। অনেক তো সবাই আসবে, অনেক সবজি আছে, সেগুলোই সব কাটাচ্ছে। আর পাশে দেখো বার্থডে বয় বসে, আর ও একটু লজ্জা পাচ্ছিল। আমি ওকে বলছিলাম দেখা একটু মুখটা, ও যদিও লজ্জা পাচ্ছিল একটু, আমি বললাম হাই বলতে। আর এখানে দেখো নিরামিষ, যেহেতু আজ একাদশী, এখানে নিরামিষ রান্নাগুলো হচ্ছে আর কি। এটা আমাদের দিদি বলে এখানে নিরামিষগুলো করো আলাদা আলাদা করে, আমিষ নিরামিষ আলাদা করে করতে হয়, কারণ যারা নিরামিষ খায় তারা তো একটু অসুবিধা হবে। আর এই দেখো আমি হাতে করে নিয়েছি মেহেন্দি। আমার মেহেন্দি করতে ভীষণ ভালো লাগে, আমার মেয়েও করেছে, কিন্তু ওরটা দেখানো হলো না। তারপর দেখো আমি খেয়ে নিচ্ছি, মানে 10টার সময় একটু বেগুনি দিয়ে আর আলুর দম দিয়ে মুড়ি, এটা বড় মা দিয়েছিল। দারুণ টেস্ট ছিল, সেই টেস্ট, রান্নাগুলো এত ভালো লাগছে না। আর দেখো ফাইনালি মোটামুটি একটু সাজানো রেডি হয়েছে আর কি, যে যেখানটা কেক কাটা হবে আর কি, বেলুন টেলুন দিয়ে। আর এই দেখো এটা আমাদের ঘরে একজন আসে ভিক্ষুকে নিয়ে আর কি, আমার কাছে মাঝের মধ্যেই আসে। এটা আমিও একটু দিই, যেমন আমার না গরিব মানুষদের দেখলে খুব মায়া লাগে, মনে হয় আমি যেটুকু পাচ্ছি ওর তো সেটুকুও পাচ্ছি না। তাই আমি আমার সামর্থ্য মতো ওনাকে কিছু একটা মানে কিছু দিই, তাই মাঝের মধ্যে উনি আসেন। আর এটা আমার শাশুড়ি মা দেখো ওনার সাথে একটু কথা বলছে, বলছে আমার বৌমা কর দিয়েছে কিছু। উনি বলছেন হ্যাঁ দিচ্ছে, এটা আমাদের বড়ো মা যার নাতির জন্মদিন হচ্ছে আর কি। এবার দেখো আমার মেয়ে মোটামুটি এখানে রেডি হয়ে গেছে লেহেঙ্গাটা পরে। কেমন লাগছে আমার মেয়েকে জানিও, নিজেই সাজুগুজু করছে, আর ও নিজেই কিন্তু সাজুগুজুতে খুব এক্সপার্ট। আর দেখো ফাইনালি মোটামুটি রেডি হয়ে এসেছে আমাদের, মানে ওই যে এখানটা কেক কাটবে সেই সাজানোর জায়গাটা আর কি, দারুণ দেখতে লাগছে। এটা আমাদের মাটির দুয়ার, এখানেই হবে। আর দেখো এখানে আমাদের বাড়ির বাচ্চারা সবাই, আমাদের বাড়িটাকে প্রায় ছোটোখাটো একটা প্রাইমারি স্কুল বলা যায়, অনেক বাচ্চা, অনেক বড় মানে বাড়ি তো, তাই জন্যেই বলে। আর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি মোটামুটি, আমি ওদেরকে বললাম আমার ছবি তুলে দে। আর এটা হচ্ছে আমার খুড়তুতো ননদ, মানে যার বার্থডে হচ্ছে তার পিপি। আর এখানে দেখো আমার মা আর কাকিমা শাশুড়ি দুজনে মিলে ছবি তুলছে, ছবি তোলায় ব্যস্ত। আর আমার মেয়ে আর রোহন, এটা আমাদের জ্ঞাতি একজনের ছেলে আর কি, ওদের ছবি তুলছিলাম। আর আমাকে দেখে নাও কেমন আমি সেজেছি, ভালো করে দেখে নাও। এবার মোটামুটি রেডি, সমস্ত গেস্টরা আসছে। সবাই এনাকে দেখো, আমি বলছি এটা আমার নন্দাই হয়, একটু ছবিটা তোমার মুখটা দেখাও। আর দেখো এখানে বার্থডে বয় এখানে প্রণাম করছে সবাইকে, কেক কাটার আগে সবাইকে একটু প্রণাম, আর সবার থেকে একটু আশীর্বাদ করে নিয়ে নিচ্ছে আর কি। এটা আমার মানে যা এনারই ছেলের আর কি জন্মদিনটা হচ্ছে, এটা যা। আর এই পাশে যে বয়স্ক মহিলা আর বয়স্কজন আছে, উনি হচ্ছেন মানে রূপের দাদু, যার জন্মদিন হচ্ছে তার দাদু আর দিদান। আর ওদিকেরটা তার ঘরের দাদু। আর এখানে মোটামুটি সবাই আসছে যাচ্ছে, এটা হলো যার জন্মদিন তারই মা। আর ওখানেরটা হচ্ছে তার মানে ঠাম্মা, এই যে এটা আমাদের বড় মা আর কি, ওনারই নাতির শুধু অন্নপ্রাশনের জন্মদিন হচ্ছে আর কি। আর এই দেখো যার বার্থডে হচ্ছে তার মানে দাদু দিদান ছবি তুলছি। আর এইটা হলো আমার যার জন্মদিন হচ্ছে, তা আমার সে জায়ের ছেলে, তো সেই জায়ের হচ্ছে দিদান। এটা দেখো এত বয়স্ক মানুষ তবুও কত ইয়াং আছে না, নিজেকে কত মানে ভালোভাবে রেখেছে। আর এগুলো হচ্ছে আমার বাড়ির বাচ্চারা, দেখো ছোটোখাটো প্রাইমারি স্কুলটা দেখো ভালো করে, সবাই মিলে ছবি তোলা হচ্ছে, আনন্দ করছি, মজা করছি, ভীষণ আনন্দ হচ্ছে আজকে। আমাকেও সবাই বলছে ঠিক টাইমে এসে ছবি তুলে নিবি, আমি বলছি হ্যাঁ সে কি আর বলতে, আমাকে ছবি তোলার কথা বলতেই হবে না, আমি ঠিক যে আমি ছবি তুলে নেবো। আর আমার মেয়ে দেখো কী করছে, বলছে মা কখন আসবে, মা কখন আসবে, তুই তোল না আমি পরে তুলবো। আর এটা আমার হলো ভাসুর, যার ছেলের জন্মদিন হচ্ছে তার বাবা এটা। আর এখানে এটা আমার পিসশাশুড়ি, এটা আমার ছোটো পিসশাশুড়ি, আমাকে ভীষণ ভালোবাসে, সবাইকেই ভালোবাসে। দেখো এক এক করে এখানে ছবি তোলা হচ্ছে। আর বার্থডে বা জন্মদিন বা বিয়েবাড়ি বলে সেটা ছবি তোলা হবে না, ফোনে ছবি, ক্যামেরা ছবি, ভিডিও ছবি, সে তো হতেই পারে না, ছবি তোলা হবে না। দেখো এক এক করে সবাই যে যার সেলফি নিতে বা ব্যাক ক্যামেরায় ছবি তুলতে ভীষণই ব্যস্ত, আর আমিও ব্যস্ত। আর এটা হলো আমারই একটা শাশুড়ি হয়, ওরও একটা ইউটিউব চ্যানেল, তো ওকেও তোমরা সাবস্ক্রাইব করো, কিন্তু ভুবন কুণ্ডু নামেই আছে আর কি। এবার দেখো আমার মেয়ে ওখানে তার দাদাভাইকে বার্থডে গিফটটা দিতেছে, বলছে দাদাভাই নিও তোমার মনের মতো জিনিস কিনো। আর এটা হলো ওর বেস্ট ফ্রেন্ড আর রাজ। আর এটা হলো আমার ননদের ছেলে, খুড়তুতো না, আমার তো নিজের কোনো ননদ নেই, খুড়তুতো ননদ। আর এখানে বসে আছে ছোট দিদি, আর পাশেরটা একটা খুড় শ্বশুর হয়। আর এই দেখো জন্মদিনের কেকটা, আমার তো জিভে মানে একদম জল চলে এসেছে, ভীষণ স্পাইসি।
হবে হয়তো, আমার তো এখনই জিভে জল। আর দেখো মোটামুটি কেকটা কাটার জন্য এবার রেডি হচ্ছে, মশাই তো রেডি হচ্ছে আস্তে আস্তে কখন কেক কাটবে। আর এটা দেখো আমার খুড়তুতো ননদ আর নন্দাই। আর এটা আগে যে বাচ্চাটাকে দেখালাম এটা ওনাদেরই ছেলে, খুব কিউট না বাচ্চাটা, কিন্তু ভীষণ দুষ্টু। আর আমার মেয়েকে কিন্তু ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া খেলবেই না। দেখো আমার এই ননদটাকে ভীষণই সুন্দর দেখতে, মানে হেভি বিউটিফুল, মানে নায়িকাদের মতো দেখতে, কিন্তু আগে আরও সুন্দর ছিল, এখন তবু মোটামুটি একটু রূপটা একটু হয়ে গেছে, বাট খুব সুন্দর। এটা হলো নন্দাই, দেখে নাও। খুড়তুতো ওই যে কাকিমাকে দেখালাম তারই মেয়ে আর জামাই, দুজনেই নায়ক নায়িকা আর কি বলা যায়। আর এটা দেখো সেই দিদান, আমার বউ মানে জায়ের দিদান আর কি, আমারও দিদান অবশেষে। দেখো কত এখনও ইয়াং আছে এই বয়সও, আগেই বললাম না। আর উনি খুব ভালো মানুষ, ভীষণই ভালো। আর এখানে দেখো আমাদের কাকিমা মানে ভীষণ আনন্দ করতে ভালোবাসে, আমাদেরকে সবসময় মানে ইন্সপায়ার করে সবেতে আর কি, যে নাচ, এই কর সেই কর, এটা কর ওটা কর, বলে ভীষণ ইন্সপায়ার করে। আর আমার মানে শাশুড়ি মা দেখো সবাইকে স্প্রাইট দিচ্ছিল, আমাকেও দিল, আমি খেলাম। এবার দেখো অবশেষে মোমবাতিগুলো জ্বলা হচ্ছে, এটা কেকটা এবার কাটিংয়ের জন্য। ফাইনালি আমাদের কেক কাটিং রেডি। দেখো ওদিকেও কিন্তু দারুণ দেখতে লাগছে, সবাই কিন্তু গ্রিন কালার পরেছিল, যেহেতু গ্রিন কালারটা খুবই শুভ কালার, ওই জন্যই গ্রিন কালারই সবাই পরেছিল। আর দারুণ একটা দেখতে লাগছিল, তাই না? একটা ছোটোখাটো অ্যারেঞ্জ বা অনুষ্ঠান হলে খুব সুন্দর, মানে মানে সেদিনের দিনটাই আর কি আলাদা রকম মানে অনুভূতি লাগে। মনে হয় এই দিনটা আবার চলে না, খুব মন খারাপ লাগে। যাই হোক, অবশেষে এবার কেক কাটবে। আর আমিও দেখা একটা স্প্রাইটটা নিয়ে নিয়েছি, আমার শাশুড়ি মা দিচ্ছে, আমি খেলাম। হেভি খেতে ছিল কিন্তু স্প্রাইট আর হেভি খেতে খেতে খেলে হজম হয়ে যায় গ্যাস অ্যাসিডিটি থেকে, যেহেতু আজকে অনেক কিছু খাবো তার জন্য একটু আমি স্প্রাইটটাও খেয়ে নিলাম। এবার দেখো ফাইনালি কেকটাও কাটছে, সবাইকে একটু একটু করে খাইয়েও দেবে। এটা দেখো আমার বড় খুড়শ্বশুর, এনারই নাতির জন্মদিনটা হচ্ছে। দেখো উনি খুব ভালো মানুষ, উনিও আমাদের শ্বশুরমশাইরা, ওনারা সবাই খুব ভালো মানুষ। আর এই দেখো এখানে কেকটা, কত কেক, দুখানা কেক, বড় বড় কেক আনা হচ্ছে, কারণ অনেক বাচ্চারা আছে তাদেরকেও দিতে হবে, তাই না? আর এটা দেখো ওর পিপিন ওকে খাইয়ে দিল, আর ওর মা দেখো ওকে খাইয়ে দিচ্ছে কেকটা। এত বড় ছেলের জন্মদিন, হাসার কিছু নেই, ছেলেদের জন্মদিনের কোনো বয়স হয় না, বা জন্মদিনের কোনো বয়স হয় না, আনন্দ করার কোনো বয়স হয় না। আমরা অলওয়েজ আনন্দ বা মজা করতে পারি, কারণ জীবনটা একটুখানি, অথবা যতদিন বেঁচে থাকবো আমরা জীবনটাকে আনন্দ উপভোগ করে প্লাস ভগবানের নাম নিয়েই আমরা থাকতে চাই। এটা কিন্তু ভুললে হবে না। আনন্দ করছি তা বলে যে ভগবানের নাম করা ভুলে যাবো, সেটা কিন্তু করলে কখনোই হবে না। আর দেখো এটা আমার মেয়েকে যেহেতু একমাত্র বোনও এখনও পর্যন্ত, তাই ওকে একটু কেক খাইয়ে দিচ্ছে। এটা আমার হাজব্যান্ড, দেখো ও কেক খাচ্ছে, আমাকে ডাকছিল, আমি আর গেলাম না, আমার একটু লজ্জাই লাগছিল বলা যায়। আর দেখো এখানে ওর নিজের দিদান, ওর মায়ের দিদান ওকে কেক খাইয়ে দিচ্ছে। এগুলো সব একটু একটু করে ছবি মানে নেওয়া হচ্ছে আর কি। দারুণ, কিন্তু প্রথমে তো এত মেঘ করেছিল, ভাবলাম বৃষ্টি হবে, বাট দারুণ রোদ উঠেছিল, ছবিগুলো খুবই ভালো এসেছিল। দেখো এটা আমাদের মৌ কাকিমা, এটা কিন্তু দুটো খুড়শাশুড়ি, কেউ বলবে মনে হবে ওই জন্য এটা আমাদের যার মতনই আমরা মেলামেশা করি আর কি, শাশুড়ি বলে অতটা করি না। আর দেখো এখানে সাজানো হয়েছে খাবার টেবিল, এখানেই আমাদের দুপুরের লাঞ্চের জন্য ব্যবস্থা করা হয়েছে। দারুণ দেখতে লাগছে না? আমাদের ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করলে এখানেই সমস্ত কিছু ব্যবস্থা করা হয়। এখানে আমাদের জায়গাটা ভীষণই আছে, আর দারুণ দেখতে লাগছিলো। আর এটা আমাদের খুড়শাশুড়িরা, সবাই খুড়শাশুড়িরা, কেউ খুড়শাশুড়ি বলে বলবে না, সবাই মানে জায়েরই মতো ব্যবহার করে বা ভীষণই ভালোবাসে সবাই, সমস্ত কিছু ইন্সপায়ার করে আর কি। আর দেখো এটা আমার বোনের মেয়ে, খুব কিউট না? ভীষণ কিউট, ওকে সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না। আর এখানে দেখো রূপ মোটামুটি খেতে বসে গেছে, এত সুন্দর সাজিয়েছে। ওর দিদার না পানের ওই কাজগুলো করে দিয়েছি, ওর দিদানের হাতের কাজ এত সুন্দর, জাস্ট দারুণ দারুণ। আর দেখো এখানে আমরা নাচ করছি ফাইনালি লাস্টের পর্যায়ে, সবাই বলছে নাচো নাচো, আমি আমার হাজব্যান্ড বা বাড়ির সবাই মিলে নাচতে ব্যস্ত। আমার তো একটু লজ্জাই লাগছিল, কিন্তু লজ্জা পেলে হবে না, নাচতে তো হবেই। অনেক দিন পর একটা সুযোগ পেয়েছি নাচার, অনুষ্ঠান বাড়িতে প্রায় অনেক দিন পর একটা অনুষ্ঠান হচ্ছে আর কি, আবার কবে হবে তার তো ঠিক নেই। হাতের ছিল ঢ্যাঙ্কুরাকুর করে নাচাই যায়, পুজোর নাচও নেচে দিচ্ছি, আর মোটামুটি সমস্ত কিছু নাচেও নেচে দিচ্ছি। আর এটা আমারই একটা যা মানে আমাদের সব জ্ঞাতির মধ্যেই আর কি, এটা আমারই আর একটা যা হয় আর কি, তো ও কিন্তু খুব সুন্দর নাচতে পারে, ওকে দেখি আমি আরও ইন্সপায়ার হচ্ছে, আমি যে এই নাচো তো, তুমি না নাচলে আমি নাচতে আমার একা একা কেমন লজ্জা লাগছে। দেখ আমিও নাচছিলাম, আমার হাজব্যান্ড বলছে নাচো, দুজন মিলে নাচবো, বলে দুজন মিলে হেভি মজা করে নেচেছি। আর দেখো এখানে সুপ্রিয়া, এটা যে আমার জাটা, এই যা কিন্তু খুব সুন্দর নাচে। আর এখানে কাকিমাকে বলছি বারবার যে কাকিমা নাচো না প্লিজ, তুমি নাচো না। কাকিমা তো নাচতে চাইছিল না, এটা কাকিমা যেহেতু খুড়শাশুড়ি হয়, ওর লজ্জা পাচ্ছিলাম, আমি বললাম লজ্জা পাওয়ার কিচ্ছু নেই তো কাকিমা, তুমি প্লিজ নাচো। আর এই করতে করতেই দেখো নাচ হচ্ছে। আবার কবে এরকম একটা অনুষ্ঠান বাড়ি পাবো আমরা জানি না, ভীষণই মানে দুঃখ লাগছে আর কি।
যে আবার অনুষ্ঠান বাড়িটা চলে যাবে, আবার একটা অনুষ্ঠান বাড়ি যে কবে আসবে আমরা জানি না। যাই হোক, সামনের বছরে একটা বিয়ে বাড়ি আছে, তখনও নাচ হবে আর কি। কিন্তু আমরা এখন নেচে নিই, মনের আনন্দে মনের সুখে আমরা নাচ করছি, কিন্তু এখন আমাদের খাওয়া কিন্তু হয়নি। যাই হোক বলো বন্ধুরা, জানো আমি মানে না খেয়ে দিয়ে যে আমি নাচছি, আমার এত পেটে লাগছিল নাচার পর যে তোমাদেরকে কি বলবো। যেহেতু আমাকে ডক্টর বলেইছে আমার একটু পেটের গন্ডগোল, তো অ্যাসিডিটির সমস্যা একটু হয়ই, অতএব মানে টাইম টু টাইম খেতে অবশ্যই হবে। কিন্তু আমি টাইমে খাই না। আজকে কটায় খেয়েছি জানো? বিকাল 4টের সময় খেয়েছি। মানে ডান্স করতে এতই ব্যস্ত, মজা করার চোটে আমি খাওয়াটাও ভুলে গেছি, যার জন্য আমার পেটে খুবই লাগছিল, তবুও নেচে যাচ্ছিলাম, কারণ এই সুযোগ মোটেই ছাড়া যাবে না। নাচবো তো অবশ্যই, একটা দিন একটা সময়, আর এই সময়টা আর আসবে না। অতএব চলো লেটস গো ডান্স। এইভাবেই ডান্স করছিলাম, আর হেভি হেভি গান কিন্তু দিচ্ছিল। আর এটা আমারই একটা আর কি দেওর হয়, দেওরের সাথে নাচছিলাম। ও তো বারবার আমার সাথে নাচার চেষ্টা করছিল, আমিও হ্যাঁ আজকের দিনে সমস্ত স্যার সবাই মিলে নাচবো, এত লজ্জা পাওয়ার মতো কোনো ব্যাপারই নয়, চলো নাচটা করছি সবাই মিলে। আর দেখো এখানে আমার শাশুড়িও নাচছে, ওকে তো বারবার বলা হচ্ছিলো যে নাচার জন্য, কাকিমা নাচতে চাইছিল না, অবশেষে দুজন মেয়ে সুপ্রিয়া টেনে আবারও ধরে আনলো টেনে নাচার জন্য। অতএব দেখো আমরা নাচছি এখানে, নাচতে নাচতেই আমাদের দিনটা কাটছে আর কি এভাবেই। আবার ফাইনালি 1 বছর পর আবারও একটা বিয়ে বাড়ি আছে, তখনও আবার নাচবো, তখন আবার আমার এই মানে এই পাগল ডান্স তোমরা দেখতে পাবে। আর এটা দেখো যে তোমাদের দেখালাম যে আমার যে যা হয় সেও নাচছিল, আর বাটি ভাই অবশেষে হাজির এখানে নাচবে বলে। নাচ 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 বলি, না না কাকিমণি তুমিই নাচো, আমাকে কাকিমণি বলে, আমি তো কাকিমণি হই। এখানে সবাই মিলে আজকে ভীষণ মজা করলাম। ফাইনালি দেখো এসে গেলাম লাস্ট পর্যায়ে। লাস্টে আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু নাচি, নেচে এই ভিডিওটা শেষ করি। বন্ধুরা দেখো আমার নাচ বা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পারলে এইরকম ভিডিও আমি যতক্ষণই পারি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আমার হাজব্যান্ডের সাথে নাচছি, একটু লজ্জাও লাগছিলো লাস্টে, দেখো খাওয়া দাওয়ার পরে এটা কিন্তু নাচছিলাম, কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই। অবশেষে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, মানে 3টেই করো আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।